ডিসি বনাম জিটি হাইলাইটস। ১ রানে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। সাবেক দলের বিপক্ষে ডেভিড মিলারের শেষ মুহূর্তের ভুলের কারণে ম্যাচটি হাতছাড়া হল। ২ বলে ২ রান দরকার থাকা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস জয়ের বন্দরে পৌঁছাতে পারল না। এক হতাশাজনক পরিস্থিতি থেকে ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিং ডিসিকে জয়ের কাছাকাছি এবং সুবিধাজনক অবস্থানে নিয়ে আসে, কিন্তু শেষ মুহূর্তের ভুলের কারণে জিটি ১ রানে জয় তুলে নেয় এবং পয়েন্ট অর্জন করে। মৌসুমের শুরুর দিকে আইপিএল পয়েন্ট টেবিল ধীরে ধীরে আকার নিতে শুরু করেছে, কারণ দলগুলো পর্দার আড়ালে বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে এবং টুর্নামেন্টের শুরুতে তাদের অবস্থান সম্পর্কেও অবগত হচ্ছে। অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের ম্যাচে ২ ম্যাচে ২ জয় নিয়ে অপরাজিত স্বাগতিক দল এমন একটি দলের মুখোমুখি হচ্ছে যারা মৌসুমের শুরুতে ২টি হারের চেয়ে ভালো খেলেছে, কিন্তু গুজরাট টাইটেন্স জানে যে টানা ৩টি হারের ফলে তারা শুরুতেই সমস্যায় পড়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও লিগের শুরুতেই এগিয়ে থাকা দলগুলোর সাথে যোগ দিতে পারে। উভয় দলেরই শক্তি তাদের বোলিং বিভাগে। দিল্লিকে অত্যন্ত সুসংহত একটি দল হিসাবে দেখা গেছে, যাদের রয়েছে টুর্নামেন্টের সেরা স্পিন বিভাগ এবং একটি বোলিং ইউনিট যা নিজেদের দায়িত্ব পালন করেছে, এবং লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের উভয়ের শক্তিশালী ব্যাটিংকে পরাস্ত করতে উইকেট শিকারীদের তালিকায় স্থান করে নিয়েছে। একইভাবে গুজরাট টাইটান্সেরও একটি ভয়ঙ্কর পেস বোলিং ইউনিট রয়েছে, যার নেতৃত্বে আছেন পার্পল ক্যাপ বিজয়ী প্রসিদ্ধ কৃষ্ণ, এবং দলগুলোকে আটকে রাখার জন্য তাদের কাছে বিভিন্ন গতি রয়েছে। এই দুটি বোলিং ইউনিটের হয়তো বিধ্বংসী ক্ষমতা নেই, কিন্তু রানের গতি রোধ করা এবং ভালো বলে বাউন্ডারি তাড়া করতে বাধ্য করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভুল করতে প্ররোচিত করার ক্ষেত্রে তারা সেরা। তাদের মধ্যে দুর্বল জায়গা বলতে গেলে কিছুই নেই, এবং গত মৌসুমে একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকটি ২০০-র বেশি স্কোর হওয়া সত্ত্বেও বোলারদের দক্ষতা একে অপরের বিরুদ্ধে লড়ানোর কারণে সেই মৌসুমে কোনো বিস্ফোরক ব্যাটিং প্রদর্শনী দেখা যায়নি। এর অন্য দিকটি হল দুটি ব্যাটিং ইউনিট যারা ঠিকমতো ছন্দে ফিরতে পারেনি। দুই দল মিলিয়ে বেশ কয়েকজন খেলোয়াড় ফর্মের খোঁজে থাকবেন। এই আইপিএলের শুরুতে কেবল সামির রিজভী জ্বলে উঠেছেন, এবং এখন পর্যন্ত তিনি এক সত্যিকারের আবিষ্কার, কিন্তু তার দুটি ইনিংসই ছিল লক্ষ্য তাড়া করতে গিয়ে দিল্লি ক্যাপিটালসের দ্রুত উইকেট পতনের পর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। দিল্লির জন্য এটি কোনো টেকসই পরিকল্পনা নয়, এবং যদিও প্রথম নিশাঙ্কা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভালো শুরু করেছিলেন, তারকা খেলোয়াড় কেএল রাহুলের কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা করা হচ্ছে। তিনি কখন জ্বলে উঠবেন? আর নীতিশ রানার আগে আক্রমণাত্মক অভিষেক পোরেল পাওয়ার প্লেতে জোর দেওয়ায় ৩ নম্বরে কি কোনো পরিবর্তন আনা প্রয়োজন? জিটির ব্যাপারটা ঠিক উল্টো। সাই সুদর্শন বরাবরের মতোই চুপচাপ রান তুলে নিয়েছেন, এবং শুভমান গিলের প্রত্যাবর্তন তাদের ব্যাটিং অর্ডারের শীর্ষে বড় শক্তি জুগিয়েছে। সুদর্শন গত বছর দিল্লিতে জিটির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, অন্যদিকে ওই ১০ উইকেটের জয়ে গিলও নিজের সেঞ্চুরি থেকে অল্প কিছু রান দূরে ছিলেন। কিন্তু ব্যাটিং অর্ডারের নিচের দিকে গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের মাঝের অংশটাই বড় উদ্বেগের কারণ। ভারসাম্যটা ঠিকঠাক নেই, এবং এটি দলগুলোর জন্য একটি দুর্বলতা যা তারা কাজে লাগাতে পারে। এটা উদ্বেগের কথা যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান তাড়া করার সময় শাহরুখ খান এবং রাহুল তেবাটিয়ার মতো খেলোয়াড়দের চেয়ে রশিদ খান এবং কাগিসোরাবাদাকে বেশি সক্ষম মনে হয়েছে। আজ রাতে জিটির একটি জয় তাদের পয়েন্ট টেবিলে উপরের দিকে তুলে দেবে এবং মৌসুমের এই শুরুর দিকে তাদেরকে প্রতিযোগিতায় ভালোভাবে টিকিয়ে রাখবে। অন্যদিকে দিল্লি জানে যে একটি হারও তাদের জন্য সর্বনাশ ডেকে আনবে না। একইভাবে ডিসি তাদের মৌসুমের একটি কঠিন অংশের আগে কয়েকটি জয় তুলে নিতে চাইবে, অন্যদিকে টানা ৩টি হারের ধাক্কা সামলানো জিটির জন্য একটি অনায়াসী কঠিন কাজ। উভয় দলের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ